শীতকালের এই সময়ে টমেটোর এই রেসিপিটি অন্ততপক্ষে বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করি মুখের স্বাদের অনেক পরিবর্তন আসবে। এই রেসিপিটি আমি তৈরি করেছি মাছ দিয়ে। আশা করি পরিবারের ছোট বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটো নিয়ে নিলাম, দিয়ে দিলাম রসুনের কোয়া। এইখানে আস্ত একটি রসুনের কোয়া আছে, দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা এখানে কিন্তু সর্ষে তেল ইউজ করলে আরও ভালো হবে, আমার কাছে ছিল না তাই জন্য ইউজ করতে পারিনি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আমি কিন্তু এইখানে কোনো ধনিয়া গুঁড়ো ইউজ করিনি, অবশ্যই চেষ্টা করবেন জিরে গুঁড়োটা ইউজ করার, তাতে করে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। তো ঢাকনা দিয়ে 5 মিনিট রাখার পর দেখতেই পাচ্ছেন টমেটোর নিচের সাইড কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে আবারও ঢাকনা ইউজ করছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর অনেকটাই কিন্তু পানি ছেড়ে দেবে টমেটো থেকে। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুললাম, আর টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, এমনকি টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিতে টমেটো আগে থেকে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি যদি এইরকম এতে রান্না করেন অন্যরকম একটি টেস্ট আপনারা ফিল করতে পারবেন, টেস্ট করলেই বুঝবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ভেঙে নিচ্ছি, টমেটোগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে বড় মাছের পেটের অংশ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো পোর্শন দিয়ে করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বড় মাছের পেটই কিন্তু টমেটোর সাথে খুব ভালো যায়। তো দেখতে পাচ্ছেন আমি এর উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু বেশি করে ধনেপাতা কুচি ইউজ করার চেষ্টা করবেন, তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা ইউজ করছি। আমি ঢাকনাটা তুলে দিলাম, আর দেখতে পাচ্ছেন অনেকটাই মজে গিয়েছে। আমি একটু নেড়ে নিচ্ছি, তারপরে ইউজ করছি ঝোল। আপনারা আপনাদের পছন্দ মতো এখন ঝোলটা ইউজ করতে পারেন। আর বিশ্বাস করেন এই তরকারিটা আপনারা মনে হবে যে টমেটো এবং মাছের ভর্তা খাচ্ছেন। যদিও আমরা এখানে পানি ইউজ করব, একটু ঝোল ঝোল রাখবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তবে পানি অবশ্যই আপনাদের পছন্দ মতো। আমি এইখানে প্রায় 2 কাপের মতো পানি ইউজ করেছি। এখন আমরা জাল করে নিচ্ছি। এই তরকারিটা এতটা সুস্বাদু, আশা করি ছোট বড় সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। আর এই টাইপের রেসিপি বাচ্চারা প্লাস ঘরে যদি বয়স্ক কেউ থাকে ওরা কিন্তু ভীষণ পছন্দ করে, তবে ওদেরকে খাওয়ালে ঝাল একটু কমিয়ে দিতে হবে। আমি কাঁচামরিচ, গুঁড়োমরিচ সব কিছু ইউজ করেছি। আপনারা অবশ্যই ঘরে বাচ্চা থাকলে অথবা বৃদ্ধরা থাকলে ঝাল একটু কমিয়ে দেবেন, তাদের মুখে কিন্তু একদম মধুর মতো মনে হয় টমেটোর তরকারি এবং ডালের তরকারি, বিশেষ করে বাচ্চারা আর বয়স্কদের। এই কথাগুলো কিন্তু আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেই বাচ্চারা এবং বয়স্করা টমেটো ডাল কিন্তু ভীষণ পছন্দ করেন, এবং যারা একটু বেশি বয়স্ক তারা কিন্তু পানি দিয়ে তেঁতুল গুড়ের মিশ্রণ বা বড়ই চিনির মিশ্রণ ভাত দিয়ে খেতে কিন্তু ওরা ভীষণ পছন্দ করেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। এই রেসিপি কিন্তু দারুণ একটি রেসিপি, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার পেজটি ফলো করার। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।